মেলার আয়োজন করেছি। এই মেলা আমার, এই মেলা আপনার। হাত মুখ ধুয়ে দৌড়ে জল দিয়ে প্রতিদিনের যে রুটিন সেটা তো হলো, দৌড়ে জল দেওয়া, চা খাওয়া, তারপরে আমার মোটা জামা খুলে গিয়েছিল, মোটাকে জামা পরিয়ে দিলাম। এখন একটু 10-20 মিনিট মতো ব্যায়াম করে নেব। তার কারণ হচ্ছে এই সকালে ব্যায়াম না করলে কাজে এনার্জি আসবে না, তো একটু ব্যায়াম করে নেবো। আর সন্ধ্যায় আমি অনেকক্ষণ করি, 1.5 ঘন্টা করি। তো এখন আমি 20 মিনিট মতো করব। জাস্ট প্রাণায়াম করব, পায়ের ব্যায়ামটা করব, ঘাড়ের ব্যায়ামটা করব, যেগুলো আমাদের মানে কাজ করতে গিয়ে ঘাড়ের শিরাটা স্পন্ডোলাইসিস আছে। তো এই যে ঘাড়ের যে ব্যায়ামটা করি, একদম ব্যথা ট্যাথা নাই একদম। আর পায়েরও তাই, আঙুল, পা, এগুলো, হাঁটু, এগুলো ঠিক থাকে। আর প্রাণায়াম আর কপালভাতি, এই কটা আমি করি সকালের দিকে, আর রাতে অন্যান্য ব্যায়ামগুলো করি। আজকে আমি গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, হে অর্জুন, যে সকল ব্যক্তি শাস্ত্র অনুসরণ করে চলেন তাঁরা কখনো বিপন্নতা দুঃখ ভোগ করেন না। ইহার পর অর্জুন জিজ্ঞাসা করলেন যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করেও ভক্তিপূর্বক কর্ম করেন তারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যারা ভক্তি সহকারে কর্ম করেন তারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হতে পারেন। যারা পরমায়ু লাভের জন্য সাধ্য অনুসারে সংযমের সহিত সুখভোগ করেন, পুষ্টিকর খাদ্য ভোজন করেন, শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে সচেষ্ট, আনন্দে কাল অতিবাহিত করেন, তারা সাত্ত্বিক। উগ্র বস্তু ও উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করতে ভালোবাসে, অপরিষ্কার বসনভূষণ পরিধানই তাদের প্রিয়। যিনি ফলের আশায় ও নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যজ্ঞাদি করেন তিনি রাজসিক। এবং যে সকল ব্যক্তি শাস্ত্রাচার না মানিয়া দক্ষিণা ও শ্রদ্ধা ত্যাগ করিয়া যজ্ঞ করেন তারা তামসিক। তপস্যাও 2 প্রকার, শারীরিক ও মানসিক। পূজা আচার ব্যবহারে শুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হলো শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হলো সত্য কথা, প্রসন্নতা, সরলতা ও মনের সংযমতা। ফলাফল না ভেবে যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে তপস্যায় ব্রতী হন তারা সাত্ত্বিক। যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করেন তারা তামসিক। দান সেইরূপ 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যারা সাত্ত্বিক দাতা তারা দেশকালপাত্র বিচার না করে দান করেন। যারা প্রত্যুত প্রকারের আশায় দান করেন তারা রাজসিক। এবং যারা দেশকালপাত্র বিবেচনাপূর্বক অবহেলায় দান করেন তারা তামসিক। এই ছিল আমার গীতার সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। শুভ সকাল বন্ধুরা, এখন 10:30 বাজছে। আজ অনেক লেট হয়ে গেছে, ঠান্ডার জন্য উঠতে পারছি না। সকাল সকাল উঠেছি কিন্তু কাজ হয় না সকাল সকাল আর কি। তো আজকে ব্রেকফাস্ট থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমার ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমিও নিয়ে নিয়েছি চপ, ভাজা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর যে ছাতু, গুড়, মুড়ি একটু নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি, আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি সব। তো এই হচ্ছে আমাদের সকালকার ব্রেকফাস্ট। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 11:30। আজকে আমি শোনাচ্ছি আমার কাজের মাধ্যম দিয়ে একটা গল্প, ঘোষগ্রামেরই গল্প শোনাচ্ছি। তো পঞ্চমুণ্ডির আসনে স্বয়ং কামদেব ব্রহ্মচারী সাধনা করছিলেন। কামদেব ব্রহ্মচারী ব্যতীত অপর তান্ত্রিক সাধকেরাও এই আসনে সাধনা করেছেন। পরবর্তীকালে পঞ্চতপা তান্ত্রিক সাধক দুর্গাদাস সরস্বতী এই আসনে সাধনা করেন এবং সিদ্ধি লাভও করেন। গ্রীষ্মে চারিদিকে অগ্নি প্রজ্বলিত রেখে এবং উপরে সূর্যকিরণ সহ্য করে সাধনা করতেন। এবং শীত ঋতুতে আকণ্ঠ জল নিমজ্জিত হয়ে সাধনা করতেন, জলেও সাধনা করতেন। তাই তিনি পঞ্চতপা সাধক।
জনশ্রুতি এই যে তিনি একটানা 6 মাস বেলপাতা আর জল মাত্র খেয়ে সাধনা করেছেন। যোগী পুরুষ দুর্গাদাস সরস্বতীর আশ্রম ছিল 2 কিলোমিটার দূরে, উত্তরে ইশিরা গ্রাম। তো এখানেই তার নির্দেশে তার আশ্রমের উপর তার মরদেহ সমাহিত করা হয়। সাধক প্রবর খ্যাপা, যেটা বামদেব আর কি, বামদেবও মাঝে মাঝে আসতেন এই মন্দির প্রাঙ্গণে। এই পথে যাতায়াত করতেন এরোয়ালি গ্রাম পর্যন্ত, এরোয়ালি পর্যন্ত। হ্যাঁ, উনি মলুটিও যেতেন এবং হাঁটা পথে রামপুরহাটে একটা বাড়ি আমি দেখাবো যদি যাই কোনো দিন, সেই বাড়ির রুমেও তিনি রাত কাটাতেন, তারপর আবার হেঁটে হেঁটে তারাপীঠ আসতেন। তো এরওয়ালি পর্যন্ত তার যাতায়াত ছিল। তখনকার দিনে তো বাস কিছু সেরকম মানে যান গাড়ি মানে কী বলে, অটো টেকার এগুলো ছিল না, 2-1টা হয়তো বাস ছিল। তিনি তো হাঁটা পথই বেশি, আর গরুর গাড়িই চলতো আর কি, গ্রামগঞ্জে আর কি কথা বলছি। তো আমি তো এখন ঘোষগ্রামের গল্প শোনাচ্ছি, তো এগুলো খুব সত্যিকার ঘটনা। তিনিও এই আসনে ঘোর অমাবস্যায় তন্ত্র সাধনা করতেন। সাধক প্রবর দুর্গাদাস সরস্বতীর সাথে তান্ত্রিক চূড়ামণি বামদেবের ছিল তান্ত্রিক সাধন যোগসূত্র। লক্ষ্মী মূর্তির দিকে একদৃষ্টে নিষ্পলক তাকিয়ে থাকতেন, বিড়বিড় করে আপন মনে মায়ের সাথে কথা বলতেন। বামদেব গণ্ডদেশ সিক্ত হতো অশ্রুধারায়। মায়ের সাথে চলতো আড়ি আবদার। ভক্ত আর ভগবানের সম্পর্কে গভীরতা শুধুমাত্র ভাগ্যবান ভক্তরাই বোঝেন। আমাদের মতো সাধারণ বৈষয়িক মানুষের কাছে এর রহস্য খুঁজতে যাওয়া পাতুলতা মাত্র। মধ্যাহ্নে নিবেদিত মায়ের পায়সান্ন খেয়ে পরম তৃপ্তি লাভ করতেন। এখনও হয়, সামান্য পরিমাণে পায়সান্নে খ্যাপা বাবার ক্ষুধার নিবৃত্তি হতো, কারণ তিনি যুগাবতার, জিতেন্দ্রীয় খুদ পিপাসার অতীত। মা অন্নপূর্ণা, তুই এখানে? কাশিতে তুই মা আমাকে ঠাঁই দিসনি, এখানে তোর এত কৃপা মা, বলেই কেঁদে উঠতেন সরল শিশুর সহজ কান্নায়। পঞ্চমুণ্ডির আসন প্রবিষ্ট পূর্বকথিত সাধক দুর্গাদাস সরস্বতীকে সাধারণত সাধনার যখন বসতেন, সাধনার অবস্থায় দেখে খ্যাপা বাবা পাশে চুপ করে বসে থাকতেন। কখনো কখনো আগুন আগুন বলে চিৎকার করতেন এবং দৌড়ে পালাতেন তার তারাপীঠের ধামে, মা তারার কাছে পৌঁছাতেন। তো লক্ষ্মীমায়ের সেবাই স্বর্গীয় মারা গেছেন ভক্তিভূষণ পাণ্ডা তান্ত্রিক চূড়ামণি দুর্গাদাস সরস্বতী ও সাধক প্রবর বামদেবের শিষ্য ছিলেন। তিনিও এই পঞ্চমুণ্ডির আসনে বসে সব মুণ্ডে প্রাণ সঞ্চার করতেন এবং উপাচার সহ শোধিত কারণ বাড়ি পান করতেন। তা তন্ত্র সাধনা অত্যন্ত উচ্চ মার্গের, সবাই তার করতে পারে না। কেউ কেউ সিদ্ধি লাভ করে, আবার কেউ কেউ ওখানেই মারা যায় আর কি, এরকম গল্প শোনা আছে। যদি কখনো ঈর্ষা গ্রাম যায় তাহলে সেখানকার আমি পঞ্চমুণ্ডি আসনটা দেখাতে পারবো। তো আজ গল্পটা এখানেই রাখছি, পরে আবার কোনো গল্প বলবো। আবার টেবিল চেয়ার সব পরিষ্কার হয়ে গেল সুন্দর করে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:10। তো আমি একাই ভাত খাবো, আবার ছেলে মন্দির গিয়েছে কালীপুর, বন্ধুদের সঙ্গে ওখানে ভোগ খাবে বললো। তো আজকের মেনু হচ্ছে মূলো বেগুন ছেচকি, এটা রান্না করেছি সর্ষের তেল দিয়ে রান্না করেছি। সর্ষের তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা, রসুন আর সর্ষে ফোড়ন দিয়ে এটা বয়েল করে রেখেছিলাম আগে থেকে। বেগুন আর মূলোটা নুন হলুদ একটু মিষ্টি দিয়ে বয়েল করার পরে এটা ফোড়ন দিয়ে ছোঁক দিয়ে দিয়েছি। আর বড়ি দিইনি, যেহেতু বড়ি দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু আলু বড়ি পোস্ত করেছি, হ্যাঁ আলু বড়ি পোস্ত টমেটো দিয়ে, ওই জন্য তার বড়ি দিইনি। তো বড়ি দিলেও ভালো লাগবে। আর এখানে ডিম কারি করেছি। ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো আপনারাও খান, আমরাও খাই। আমার ছেলে কালীপুরের পৌষ মেলার ভিডিও করে এনেছে, আপনারা দেখুন এবং উপভোগ করুন। এই মেলা আগামী 15 দিন জুড়ে চলবে। আপনারা আসুন এবং দেখে যান। নদীর ধার জুড়ে এই মন্দিরটি উপস্থিত। এই মন্দিরে সন্ধ্যের পর কেউ থাকে না, সন্ধ্যের আগেই আপনারা ঘুরে যান। চিন্তার কোনো কারণ নেই, যথেষ্ট পুলিশ পাহারার জন্য এসেছে। তবে সন্ধ্যের পর মানুষের না থাকার কারণ অন্য দিনের ভিডিওতে বলবো। আমাদের প্রশাসন আছে, তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
তাহলে আমরা মেলাটি এই এলাকার সকল দর্শক মেলার আয়োজন করেছি। এই মেলা আমার, এই মেলা আপনার, এই মেলা প্রত্যেকের মেলা। মেলার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মেলার মধ্যে আমাদের প্রশাসন আছে, তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রত্যেকের মেলা, মেলার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মেলার মধ্যে আমাদের প্রশাসন আছে, তাদের সঙ্গে সহযোগিতা। আগামীপুর মন্দির পর্যন্ত আমিও না হতো একজন পৌষ সংক্রান্তি উপলক্ষে এই এলাকার সকল দর্শনার্থীকে জানাই আকালিপুর মন্দির কর্তৃপক্ষ আমিও না হতো একজন আমিও না হতো অনেক সংক্রান্তি উপলক্ষে এই এলাকার সকল দর্শনার্থীকে জানাই আকালিপুর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা মেলার আয়োজন করেছি। এই মেলা আমার, এই মেলা আপনার, এই মেলা শৃঙ্খলা আকালিপুর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রশাসন আছে, তাদের সঙ্গে জানাই আকালিপুর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই এলাকার সকল দর্শনার্থীকে জানাই তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই এলাকার সকল দর্শনার্থীকে জানাই আকালিপুর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও পৌষ সংক্রান্তি উপলক্ষে এই এলাকার সকল দর্শনার্থীকে জানাই আকালিপুর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও কর্তৃপক্ষের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নিয়ে ওই পারে থেকে যাবো নাকি আমরা? খাওয়া 5 টাকা যাবো না বেকার। ছবি তুলি উঠে যখন এখানে নিয়ে তখন এই পারে গাড়ি ওই পারে নৌকা যাবো। লাস্ট টাইমে ক্যান করে আসতে হবে এই সাহেব সাহেব
করো শুভরাত্রি বন্ধুরা। কালকের পৌষ সংক্রান্ত যে ইয়েটা করেছি, ভিডিওটা করেছি, তো আজকে দেখালাম। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।